আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালের ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতেই পারছেন বাহিরে কিন্তু অনেক বাতাস বইতেছিল। আর বাতাসের জন্য কাপড়গুলো একদিকে নাড়তেছিলাম, আরেকদিকে পরে দিতেছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, এখনই রোদ, আবার এখনই পুরো আকাশ অন্ধকারে ঢেকে গিয়েছে। তো এরকমটাই হচ্ছে আর কি, মানে আকাশের রং মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছিল। তো আজ আমি সকাল সকালে ঘরটা ক্লিন করব। তো এরপর অন্য কাজগুলো করে নিব। তাই চলে এসেছি এখানে বিছানাটা ঝেড়ে নিতে। তো এই তো প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নিব। তো ঘর পরিষ্কার করার মধ্যে প্রথম কাজটাই থাকে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করা। আর যেহেতু বিছানার মধ্যে আমাদের শান্তির ঘুমটা হয়, তো বিছানাটা যদি পরিষ্কার না থাকে ঘুমও কিন্তু আমাদের আরামদায়ক হয় না। তো যাই হোক, এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিতেছি। তো এরকমভাবেই আর কি ধাপে ধাপে কাজগুলো করছিলাম। তো আজ ঘরটা ক্লিন করার পর এরপর বসছি নাস্তা করার জন্য। একদম সকাল সকালই কাজে লেগে পড়েছি মেয়ের স্কুল থেকে আসার পরই। তো স্কুল থেকে এসে তো 1 মিনিটও রেস্ট নেই না, মানে একের পর এক কাজ করতেই থাকি। তো এরপর যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি, আর আমার ডেইলি লাইফের যা হয় সব কিছুই সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এরপর আমি বসছি সবজি কাটার জন্য, পাশে মেয়েকেও বসিয়ে দিয়েছি লেখার জন্য। তো আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে যেহেতু মূলা রান্না করা হবে সেই জন্য মূলা কেটেছি, সাথে পেঁয়াজ মরিচ এগুলোই, ধনিয়া পাতা ছিল না তাই আর কাটা হয়নি। তো আজ দুপুরে খুবই সিম্পল রান্না বান্না হবে। তো সেজন্য আজ তেমন কিছু কাটাকাটি করতে হয়নি, একদম অল্প কিছুই আর কি সবজি কাটাকাটি করেছি। তো এরপর চলে এসেছি উঠানটা ক্লিন করার জন্য। তো বাড়ির মধ্যে মেইন উঠান পরিষ্কার। তো এটা যদি পরিষ্কার না থাকে, পুরো বাড়ি আমি যত পরিষ্কার করে রাখি না কেন সেটার সৌন্দর্য আর ফুটে ওঠে না। তো যখন উঠানটা পরিষ্কার থাকে তখন মনে হয় যেন পুরোটা বাড়ি পরিষ্কার হয়ে আছে, আর দেখতেও শান্তি লাগে। আর আমাদের মেয়েদের কাজই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো যতটুকু পারি চেষ্টা করি। তো এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম, পুরো বাড়ির একদম কোনা কানা মেরে আর কি ভালোভাবে আর কি উঠানটা ঝাড়ু দিতেছিলাম, যাতে করে একটা পাতাও যেন উঠানে না থাকে। আর প্রত্যেক দিনই কিন্তু এখন ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেজন্য গাছ থেকে মানে পাতাগুলো যেহেতু ঝরতে থাকে, তাই একদিন ঝাড়ু না দিলেই মনে হয় যেন কয়দিন ঝাড়ু দেওয়া হয় না, এরকম একটা অবস্থা মনে হয়। যাই হোক, এদিকে কিছু লাকড়িও বাইরে দেওয়া ছিল, যেহেতু এই লাকড়িগুলো মানে এমনিতে আগুন ধরানো যায় না, তাই একটু রোদ লাগিয়ে নিলে ভালো, তাই আর কি। আর এদিকে আমি আমার উঠান ঝাড়ু কমপ্লিট করছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে বক বক করতে করতে কিন্তু আমার উঠান ঝাড়ু দেওয়া একদমই কমপ্লিট। তো এখানে পাতাগুলো আমি আমার উঠানে ছড়িয়ে দিয়েছিলাম। তো ছড়িয়ে থাকলে পাতাগুলো শুকিয়ে গেলে যখন ইচ্ছে তখন নিয়ে চুলায় দেওয়া যাবে। তো এই তো আমাদের দুপুরের একদমই সিম্পল রান্না। তো এখানে ছিল মূলা দিয়ে মাছ রান্না, সাথে মাছের মাথা ছিল, সেটাই মানে বুনা করা হয়েছে হালকা একটু ঝোল দিয়ে। যাই হোক, এই আর কি দুপুরে একদমই সিম্পল রান্না। তো সাথে কাঁঠালের বিচির ভর্তাও ছিল শিলপাটায় বেটে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এরকমটাই হয়, মানে ফোনের স্টোরেজ একদমই ফুল হয়ে যায়, ভিডিও মানে কি হচ্ছে কি না হচ্ছে মাঝে মধ্যে নিজেও বলতে পারি না। তো সেইখান থেকে আবার স্কিপ হয়ে যায়। তো এখানে দুপুরের খাবারও যেহেতু নিতে চলে এসেছে, তাই আমি এদিকে আবার দোকানের খাবারটা রেডি করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিব, যেহেতু দেবর আসবে নিতে, তো দেবর কাছে দিয়ে দিব। তো তাই আমি আগে থেকে খাবারটা রেডি করে রাখছিলাম, যাতে করে সে আর দাঁড়াতে না হয়। এমনিতেই তো এই সময়টাতে গাড়ি পাওয়া যায় না, আর যদি একটু দাঁড়াতে হয় তাহলে গাড়ি আরও মিস করে যাবে। তো এরপর বিকেল দিকে, তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো কিছুই ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করছিল না। তো বিকেল দিকে আমরা একটু বাইরে বসছিলাম। তো এরই মাঝেই দেখেন পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে।
তো কিছুই দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। হালকা বাতাসও বইতেছিল। তো এখানে আমি আমার যা আর আমার যে চাচি শাশুড়ি ওনার সাথে একটু গল্প করছিলাম। তো এরই মাঝে বিদ্যুৎ চমকানো থেকে শুরু করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বিদ্যুৎ চমকালে তো আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা যায় না। তো এরপর চলে আসছিলাম রুমে। তো এরই মাঝে আবারও ঝুম বৃষ্টি শুরু হয়। তো সেটাই একটু দেখছিলাম। তো একদম বৃষ্টির লাস্ট পর্যায়ে এসে, তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রত্যেকেই চেষ্টা করবেন ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার জন্য। আর আমার বয়স শুনে আপনারা বুঝতেই পারতেছেন, মানে গলা দিয়ে একদম কথা আসতেছেই না, একদমই গলা বসে গিয়েছে। তারপরও ভালোবাসার ভিউয়ার্সদের জন্য কষ্ট করে হলেও ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি। তো এই তো ঝুম বৃষ্টি এখনও হচ্ছে। তো দেখেন বৃষ্টিতে পুরো বাড়ি ভিজে একদমই একাকার হয়ে আছে। তো এরই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ভাসুরও চলে আসছে। তো উনি এখন যাবেন যেহেতু শ্বশুর বাড়ি। তো আমাদের বিয়ের যেহেতু বিয়ে মানে বড় ভাইয়ের শালার, তো সেইখানেই যাবেন। আর এই তো বাচ্চাদের জন্য হচ্ছে এখানে লিচু নিয়ে এসেছে। তো আমাদেরকেও ইনভাইট করেছে যাওয়ার জন্য। আমরা হয়তো আগামীকাল যাব বা এর পরদিন, যাই হোক। তো এদিকে বাচ্চাদের জন্য লিচু নিয়ে এসেছে। আর বাচ্চারা তো খুব হ্যাপি, যেহেতু বাচ্চারা এই খাবারটা ভীষণ পছন্দ করে। একটা সময় আমরাও এটা অনেক পছন্দ করতাম। তো এটা কিন্তু বাচ্চারা এক চুমুকেই খেয়ে ফেলে, যেহেতু মানে একদম জেলির মতো। আর ছোটবেলাটা সবারই হয়তো এই খাবারগুলোই ভীষণ পছন্দের থাকে। তো ইদানিং অনেক আপুরাই হচ্ছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছেন, আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। তো এটা কেন করছেন আসলেই বুঝতেছি না। তো আপনারা কেউ এরকমটা করবেন না, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমার অনেকগুলো সাবস্ক্রাইবই কেটে গিয়েছে। তো এটা করে আপনারা কি মজা পান আপনারাই জানেন, মানে নিজের ক্ষতিটা নিজেরাই ডেকে নিয়ে আসেন। তো যারাই হচ্ছে আমার বন্ধু হন বা আমার ভিডিও দেখেন, সবাইকে আমি সবসময় বলি যে একটা কমেন্ট করে যাবেন, আমি পরবর্তী সময় আপনাদের পরিবারে চলে আসব। তো এখানে রাতের বেলা আসার সময় হচ্ছে আর কি টুকটাক প্রয়োজনীয় কিছু বাজার নিয়ে আসছিল। তো এখানে আদা, তাছাড়া হচ্ছে জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরকমই মানে কিছু বাজার ছিল। সাথে আপেল, মালটা এগুলি আর কি নিয়ে এসেছে, আর বিস্কিট। যাই হোক, তো এগুলো এখন আমার মেয়ে আবার আমাকে হেল্প করছিল, সে এখানে জড়িতে ঢেলে রাখছিল। তো সে সবসময় চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। তো ছোট ছোট হাতে হচ্ছে কাজগুলো করে নিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনোভাবেই সম্ভব নয়। তো এটা আমরা সবাই জানি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।